রাধে রাধে সকলকে। শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বাড়িতে যেহেতু রাধা গোবিন্দর মন্দির আছে, সেই কারণে আমরা খুব বড়সড় করে না হলেও যতটা পারি প্রভুর জন্মদিনটা পালন করার চেষ্টা করি। মানে যেটা হলো জন্মাষ্টমী। আমাদের সকাল থেকে পুজোর জোর তোর না লাগলেও বিকাল থেকে শুরু হয়ে যায়। যেহেতু প্রভুর জন্মদিন, তাই কিছু বেলুন ফুলিয়ে মন্দিরটিকে সাজিয়ে নিয়ে আমরা নিজেরাই, কোনো বাইরে থেকে ডেকোরেটরস আনা হয় না। তারপর আমাদের এই যে গোপালটি দেখতে পাচ্ছ, গোপালকে দুধ দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে ভালো করে স্নান ধান করিয়ে তারপর পুজোর জন্য বসানো হয়। আমাদের সেভাবে গোপাল পুজো হয় না, কারণ গোপালের অনেক নিয়ম, যেটা এখনও আমাদের বাড়িতে অত নিয়ম পালন করার মতো সময় ঠিক বলবো না, তবে এখন সেটা সম্ভব হয়ে উঠছে না, তাই আমাদের সেভাবে গোপাল বসানো হয়নি। তবে এই ছোট্ট গোপালটিকেই আমরা জন্মাষ্টমীর দিনে প্রথম স্নান ধান করিয়ে তারপর পুজো শুরু হয়। আমার বাবাই পুজো করে থাকে, সেই গীতা পাঠ হয়। তারপর মা, বাবা, বাকি আরও যারা যারা আসেন সকলে মিলে কীর্তন, তার পাশাপাশি শ্রীমদ্ ভগবত গীতা যে আছে সেটি আমার বাবা এবং আমরাও পাঠ করে থাকি। তার সাথে শ্রীকৃষ্ণের যে 108টি নাম, শ্রীকৃষ্ণ পদগুলি সব কিছুই পাঠ করা হতে থাকে। এবং পুজোটি রাত 12টার পরেই হয়। সেটার কারণটা তোমরাও হয়তো জানো, অলরেডি আমি বলেছি, যেহেতু কৃষ্ণের জন্ম রাত 12টায়। তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ সাজিয়ে আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। এটা আমাদের বাড়ির কোনো পুজোর নিয়মের মধ্যে পড়ে না, তবে আমরা এটি সাজাই, বেশ সবাই উৎসাহ পায় এবং যারা বাচ্চা আছে তারাও খুব উৎসাহিত হয়। সবাই অনেক রাত অবধি জেগে থাকে এবং আমরা খুব মজা করে থাকি এই দিনটিতে। আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত তোমরা কমেন্টসে অবশ্যই জানিও যে সাজানো কেমন হয়েছে। আর ভিডিওটি দেখতে থাকো। এরপর কিছু ভিডিও ক্লিপসও রয়েছে যেটি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। जग जीवन श्री कृष्ण चंद्र कृष्ण को तत्व प्रशुभान की किशोरी में कृष्ण को तत्व प्रशुभान की किशोरी तत्व के तत्व जग जीवन श्री कृष्ण चंद्र कृष्ण
वृषभानु की किशोरी জন্মাষ্টমীর দিনে কোনো চালের জিনিসের কোনো ভোগ দেওয়ার নাকি নিয়ম নেই, যেটা আমাদের বাড়িতে মানা হয়, আমি সঠিক জানি না। তাই শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় হচ্ছে মাখন, আর তার সাথে তালের বড়া, লুচি, সুজি এই ভোগ লাগানো হয়েছিল। আর পরদিন যেহেতু পারো না, ওই দিন আমাদের চালের যে কোনো জিনিস বা অন্য ভোগ, কেউ খিচুড়ি করে দেন, এইসব মহাপ্রভুকে ভোগ দিয়ে নিবেদন করা হয়েছে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।